ভারত আক্রমণের জবাবে প্রথমবারের মতো বড় সামরিক অভিযান অপারেশন বুনয়ান উন মারসুস চালাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, পাকিস্তানের ৩ বিমান ঘাঁটিতে হামলার জবাবে ভারতের ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে। এদিকে ভারতের বিপক্ষে প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাকিস্তানের ৩ বিমান ঘাঁটিতে হামলার জবাবে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বুনিয়ান উন মারসুস অপারেশনের মধ্য দিয়ে দুই দেশের মাঝে চলমান উত্তেজনা বেড়ে চলছে। পাকিস্তান সেনাবাহিনীর সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাকিস্তানের ৩টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বিমান ঘাঁটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ৩ বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, ভারত পাকিস্তানের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে। এই হামলার কঠোর জবাব দিবে পাকিস্তান। পাল্টা হামলায় ভারতের বিয়াস অঞ্চলে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের গুদাম উড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ভারতের কাশ্মীরের উধমপুর ও শ্রীনগরে গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় সীমান্তবর্তী শহরগুলো ব্ল্যাকআউট ছিল। তবে পাকিস্তানের পাল্টা হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি নয়াদিল্লি। গত ৩ দিনে ভারতের হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ইসলামাবাদ প্রতিরক্ষামূলক অবস্থানে কাজ করছে। তবে ভারতের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে IMF জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য $140 কোটি ঋণ অনুমোদন করেছে। এজন্য IMF এর তীব্র সমালোচনা করেছে ভারত। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।